মর্নিং এভরিওয়ান। আজ হলো রবিবার আর সকাল সকাল আজকে আমি বিরাট একটা ঘটনা ঘটিয়ে ফেলেছি। তো কী ঘটিয়েছি তোমাদেরকে দেখাই তারপর বলছি। তো ব্রেকফাস্ট আজকে বানিয়েছি ঝাল সিমই, আর আছে আমার জন্য একটু চা। আর আগের দিন যে বেকারি বিস্কুট আমি কিনে নিয়ে এসেছিলাম সেটা নিয়েছি একটা, চা দিয়ে খাবো বলে। এবার কী ঘটিয়েছি সেটা তোমাদেরকে বলি। সকালবেলা আমি এই সিমুই বানাতে বসিয়েছি, এবার সেই সময় রাইসটি ঘুম থেকে উঠে পিছনে গিয়ে লাফালাফি করছে। এবার ওর সঙ্গে আড্ডা মারতে গিয়ে আর পাশের গ্যাসে বসিয়েছিলাম চা। এবার চায়ের পাতাটা মানে লিকারটা আর কি আমি ওই দুধের মধ্যে না দিয়ে আমি কি করেছি, যে সিমুইয়ের জন্য যে আলু আর বরবটিটা ভাজা করছিলাম তার ভিতরে দিয়ে দিয়েছি। মানে আজকে ঝাল সিমুইয়ের বদলে তৈরি হয়েছে চা সিমুই। মানে এত বড় ব্লেন্ডার আমি আজ পর্যন্ত কোনোদিন করিনি। চা মানে কি যে মাথার মধ্যে ঘুরছিল জানি না, চাটাকে পুরো ওর ভিতরে দিয়ে দিয়েছি। তারপরে রাইসটি কী করলো, ওটাকে ধুয়ে যতটা পেরেছে তুলে নেওয়ার চেষ্টা করেছে, কারণ আলুর ভিতরে তো তেল ছিল আর পুরো চাটা তার সাথে চিপকে গেছে। তো কোনো রকমে ধুয়ে টুয়ে নিয়ে তারপরে থেকে এই ঝাল সিমুইটা আমি বানিয়েছি। রাইসটি বলছে কি এটার নাম ঝাল সিমুই না, এটার নাম চা সিমুই। তুই একটু খেয়ে বলতো যে চা সিমুইটা কেমন হয়েছে। তার থেকে বড় কথা, তুমি কেন বললে যে আমি লাফালাফি করছিলাম? তুই লাফালাফিই তো করছিলি, মোটা ভাবি করছিলি তো ওখানে গিয়ে। ওটা আমার সিগনেচার। দেখো আমার সাথে থাকতে থাকতে তুমি এরকম হয়ে গেছে। হাইয়া ওই দেখো, এইসব যদি করে তাহলে আমি ভুলে যাব কিনা তোমরাই বলো। আমি রান্নাঘরে যখন যাব তখন পিছনে গিয়ে এইসব করবে। খেয়ে দেখো চা সিমুইটা কেমন হচ্ছে, মানে হয়েছে আর কি। কোশ্চেন, গরম জিনিস হুটপাট মুখে দেবে না, জানো জিভ পুড়ে যেতে পারে। যাক, এই জিনিসটা তোমরা কেউ জানো না, তোমরা শিখে নিলে। রাইসটি তোমাদেরকে শিখিয়ে দিল যে গরম জিনিস কিন্তু মুখে দিতে নেই, তাহলে কিন্তু জিভ পুড়ে যায়। এবার তুমি একটু ঠান্ডা জিনিসটা খেতে বলো ছাগলা মোটা। আচ্ছা তুমি এবার খেয়ে দেখো কেমন হয়েছে। এ মা, আর বেশি করে চা পাতা দিতে হতো। এ মা মাতাজি, হ্যাঁ খেতে ভালো হয়েছে। হে মা মাতাজি, আর একটু বেশি চা পাতা দিত, ঝাল সময় তো লাগছে। তাহলে ভালো হয়েছে বলছো, চা পাতাটা তাহলে ভালো হয়েছে বলছো নাকি?